আরে আমার এই বস্তাটা একটু উঠাই দিবা? বুইড়ার বাচ্চা বুইড়া, তোর এত বড় সাহস! তুই আমাকে বলছিস এই নোংরা বস্তাটা তোর মাথায় উঠাই দিতে? হ্যাঁ, তুই জানিস তুই কার সাথে দাঁড়িয়ে কথা বলছিস? এই যে অফিসটা দেখতে পাচ্ছিস না, এই অফিসের জেনারেল ম্যানেজার হিসেবে ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর তুই আমাকে বলছিস এই নোংরা বস্তা তোর মাথায় উঠাই দিতে? এসব ফকিরের বাচ্চারা যে কোথা থেকে আসে, আজকে আবার যাত্রা পথটাই নষ্ট করে দিল। বাবারে, আমার এই বস্তাটা যদি একটু কাঁধে উঠাই দিতা। ফকিরের বাচ্চার সাহস কত বড়, আমাকে বলছে বস্তা উঠিয়ে দিতে। মন্ডায় চাচ্চু লাত্তি মেরে এখান থেকে সরিয়ে দিই। তুই জানিস কাকে কি বললি? আমি এই অফিসে ম্যানেজার হিসাবে ইন্টারভিউ দিতে যাচ্ছি, তুই আমাকে বলছিস সেই বস্তা উঠিয়ে দেওয়ার জন্য? ফকিরের বাচ্চা আমার যাত্রাটাই নষ্ট করে দিল। আজকে যে সারাটা দিন কিভাবে যাবে। বাবারে, ও বাবা, আমার এই বস্তাটা একটু উঠাই দিবা আমার কাঁধে, অনেক ওজন তো। এই টোকার বাচ্চা টোকাই, তোমার গেন্দিরে নষ্ট করে দিল। এই যে বাবা। আপনি আমাকে ডাকছেন? বাবা, হ্যাঁ তোমাকে ডাকছি বাবা। বলেন। আমার এই বস্তাটা অনেক ওজন তো বাবা, আমি এটা 5 তলায় নিয়ে যাবো, যদি একটু উঠাই দিতা। আপনি কি বলছেন? আপনি এই বয়সে এই এত বড় বস্তা 5 তলায় তুলবেন? হ্যাঁ বাবা। এ কখনো পসিবল? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। আপনাকে তুলতে যেতে হবে। আপনি এটা ধরেন, ধরেন এটা। হ্যাঁ, আপনি ধরেন, আপনি হাতে রাখেন, আমি নিচ্ছি। কি করছো বাবা? তুমি পারবে না, তুমি পারবে না, তুমি পারবে না তো। আপনি আসেন আমার সাথে। বুইড়া, আপনার সেই বুড়ো লোকটা যে কিনা গেটের বাইরে দাঁড়িয়ে একটা বস্তা নিয়ে দাঁড়িয়েছিলেন, আপনি আমাদের চেয়ারম্যান সাহেবের চেয়ারে বসে কেন? আমি ফকিন্নির বাচ্চা না, আমি এই কোম্পানির চেয়ারম্যান শরীফ চৌধুরী। স্যার, আপনি আমাদের ইন্টারভিউ নেবেন? তোমাদের ইন্টারভিউ নেওয়া শেষ, আমি গেটেই ক্লিনার সেজে তোমাদের ইন্টারভিউ নিয়ে নিয়েছি। কি বলছেন স্যার? ইন্টারভিউ হয়ে গেছে? তাহলে তো চাকরিটা মনে হয় আমিই পাবো, যেহেতু আমি একাই নারী ক্যান্ডিডেট, আর নারীদের যেহেতু অগ্রাধিকার বেশি, তার মানে চাকরিটা আমি পাবো। ঠিক বলেছি না স্যার? মামনি, তোমার কি মনে হয় এই চাকরিটা পাওয়ার যোগ্য তুমি? তুমি তোমার বাবার বয়সে একটা লোকের গায়ে হাত তুলেছো, তোমার বিবেকে একবারও কি বাজলো না? ক্লিনার সেজে আমি যখন গেটে দাঁড়িয়েছিলাম, হয়তো আমি তোমার বাবা না, কিন্তু তোমার বাবার বয়সী একজন লোক। মারে, পোশাক দেখে কারো বিচার করা যায় না, যার মন বড় সেই প্রকৃত বড় লোক। আমি আমার অফিসে এমন একজন স্টাফ চাই, যে নাকি সুইপার থেকে আরম্ভ করে উপরস্থ কর্মকর্তাদের নিয়ে এক টেবিলে বসে লাঞ্চ করতে পারবে, সেরকম একটা স্টাফ আমি চাই। সেই মন মানসিকতা তোমাদের কারো মধ্যে নেই। তোমরা এখন আসতে পারো, তোমরা এখন আসতে পারো। রাহুল, তুমি দাঁড়াও, এদিকে আসো তো রাহুল। হ্যাঁ, এই চেয়ারটায় তুমি বসো তো, আমি দেখি। বসো, বলেন, স্যার। বসো, হ্যাঁ বসো। আমি আপনার চেয়ারে বসবো? হ্যাঁ বসো। স্যার, কেমন দেখা? আরে বসো না। আমি এই কোম্পানির চেয়ারম্যান, আমার অবর্তমানে এই চেয়ারে বসার অধিকার একমাত্র তোমারই আছে। আমি যেভাবে এই চেয়ারে বসে এই অফিসটাকে সুন্দর করে পরিচালনা করে আসছি, আমার মনে হয় তুমিও ঠিক সেইভাবেই পরিচালনা করতে পারবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমি যেমন ধনী গরিবের কোনো ভেদাভেদ রাখি নাই, আশা করি তুমিও তেমনি কোনো ভেদাভেদ রাখবে না। থ্যাংক ইউ স্যার। আর সত্যি কথা বলতে স্যার, আমি সত্যিই অনেক আনন্দিত, কারণ আমার চাকরিটা খুব দরকার ছিল। কিন্তু আল্লাহ তাআলা যে আমার ভাগ্যে এত ভালো একটা চাকরি রেখেছে, আমি কখনো ভাবতেও পারিনি স্যার। স্যার, আমি আপনার প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। স্যার, আপনি আজকে আমার উপর যে দায়িত্ব দিয়েছেন, আমি আমার নিষ্ঠার সাথে চেষ্টা করব সবসময় দায়িত্বটা পালন করতে স্যার। অল দ্য বেস্ট। আগামীকালকা থেকে তুমি ইচ্ছা করলে অফিসে জয়েন করতে পারো। জি স্যার। আর তোমার বেতন হবে 1,20,000 টাকা।
স্যার সত্যি স্যার আমি যে কি বলবো আর পুরো আমি বুঝতে পারছি না স্যার। অফিস থেকে তোমার জন্য একটা গাড়ির অবরাদ্দ করা হবে। স্যার স্যার আপনি আমার বাবার বয়সী, আপনার পা থেকে সালাম করলে তো আসলে আমার কম হয়ে না যায়। না না, তার দরকার নেই। আমি স্যার আপনার কাছে কৃতজ্ঞ স্যার। থ্যাংক ইউ। বসো বসো। আমি বয়স হয়ে গেছে, আমি একটু অবসর নিতে চাই। আমি এখন বাসায় চলে যাই, তুমি